জীবনের প্রথম ওয়াফেল খেতে এসে এত বড় একটা ধোঁকা খাবো গাইস কখনো কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম, নুসরাত ক্যাজুয়াল লাইফ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্রেকআপ ভেলপুরি খাওয়ার কিছুক্ষণ পরে যখন ঝালটা শেষ হয়ে গিয়েছে তখন চা খেয়েছিলাম। আর চা প্রচণ্ড গরম থাকায় চায়ের ভিডিও আর করতে পারিনি, তাড়াহুড়া করে খেয়েছি। এরপরে চলে আসলাম ওয়াফেল খেতে। এর আগে আমি কখনোই ওয়াফেল খাই নাই। তো ওয়াফেলের প্রাইস ছিল একটা, আর তারা প্রাইস রেখেছে আর একটা, মানে মানুষকে কিভাবে মানুষ ধোঁকা দিতে পারে। তো আমাদের কাছে টাকা খুব সীমিত ছিল। আপনারা আগের ভিডিওতেও হয়তো খুব খেয়াল করলে দেখবেন যে আমরা অন্য কোনো কিছুই কিনি নাই, জাস্ট দূর থেকে দেখেছি। মানে সন্ধ্যাবেলা কোনো প্রিপারেশন ছাড়াই আমরা মেলায় চলে আসছি। যেহেতু বাসা থেকে কাছে সেহেতু আসলে আমরা টাকা পয়সা না নিয়েই বের হয়েছিলাম। মাত্র অল্প কিছু টাকা নিয়ে এসেছিলাম, শুধুমাত্র ভেলপুরি আর চা খাওয়ার পরে যেই টাকা ছিল সেই টাকা দিয়ে অনলি ঝালমুড়িটা খাওয়া যেত। কিন্তু সেখানে আমরা এসে ওয়াফেল অর্ডার করব আর সেখানে এসে ধোকাও খাবো, এটা কোনো কথা গাইস? ধোকাটা ঠিক এভাবেই খেলাম। ওয়াফেলের দোকানের সামনে থেকে আমরা যখন যাচ্ছিলাম তখন দোকানদার ভাই বললেন যে আপু আসেন, আপনি যেহেতু ভিডিও করতেছেন আর তাছাড়া ওয়াফেলের এখন অফার চলতেছে। তো সেটা শুনে ভাই আমাদেরকে এমনভাবে ম্যানিপুলেট করলো যে আমরা ওয়াফেল অর্ডার দিয়েই বসলাম। তো আর ওয়াফেলের যে দোকানটা ছিল ওই দোকানেই প্রাইসটা দেয়া ছিল, যাতে করে আমরা নির্দ্বিধায় ওয়াফেলটা অর্ডার করেছিলাম। কিন্তু যখন তারা আমাদেরকে ওয়াফেল হাতে দিল তখন আমরা যখন তাকে টাকা দিলাম তখন বলতেছে আপু বাকি টাকা কোথায়? মানে আমরা তো একদম হয়ে গিয়েছি। এর আগে কখনো আমরা ওয়াফেল খাই নাই, আমিও খাইনি, আমার কাজিনও খায় নাই। তো আমরা রীতিমতো হতাশ যে এখন টাকা কই পাবো। তো অনেকক্ষণ ভাবার পরে এভাবেই বসে বসে ভাবছিলাম যে এখন ওয়াফেলের টাকা কোথায় পাবো, কি করব? আচ্ছা বাসায় কি কল দিব? বাসায় কল দিলে কী বা হবে, আমার আন্টি একা বাসায় ছিল। কি এক ঝামেলায় পড়লাম। এরপরে অনেকক্ষণ পরে আমার তো মনে পড়লো গাইস, আমার তো একটা মানিব্যাগ আছে, এখানে সবসময় টুকটাক কিছু না কিছু টাকা থাকেই। তো মনে পড়তেই আমি সেখান থেকে টাকা বের করে দেন হচ্ছে এখান থেকে বিদায় নিলাম। আর আমার মানিব্যাগটা কি সেটাও তোমাদেরকে একটু বলি। ফোনের ব্যাক কভারের পেছনে সবসময় আমি কিছু না কিছু টাকা রাখি, যে বিপদে পড়লে সেই টাকাকেই বন্ধু বানাবো। এই প্রথমবারের মতো বিপদে পড়ে সেই টাকাকেই বন্ধু বানিয়ে নিলাম। তাই তোমাদেরকেও বলবো তোমাদের ফোনের ব্যাক কভারের পেছনেও কিছু টাকা রেখে দিবে, তোমরাও তোমাদের বিপদের সময় সেই টাকাকে বন্ধু বানাতে পারবে। আসলে এরকম বিপদে কখনো পড়িনি, সেই জন্য আমার ফোনের ব্যাক কভারের পেছনে যে টাকা ছিল সেটা আমার প্রথম দিকে মনেই ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অনেকক্ষণ ভাবতে ভাবতে আর ওয়াফেল খেতে খেতে মনে পড়েছে যে আমার কাছে তো কিছু টাকা আছে, থাকার কথা। ওই দিনের ওয়াফেল খাওয়ার অভিজ্ঞতা আমাদের দারুণ সুন্দর ছিল। আবার অনেক বেশি কনফিউজড ছিলাম আমরা কিভাবে কি বাসায় যাব। তো যাই হোক, ফাইনালি একটা রিক্সা নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি গাইস। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে ওয়াফেল খেয়েছো এবং তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।